হয়। যেমন ধরুন এই অভয়ের ক্ষেত্রে আমরা দেখতে চলেছি যে আগামী 18 তারিখ, আর 2-3 দিনই বাকি আছে, আজকে তো প্রায় 15 হয়েই গেল, সেদিনকে একজন মানুষের বলি চড়ানো হবে। তাকে হয়তো দোষী সাব্যস্ত করা হবে, করে হয়তো তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তারপর জানি না কি হবে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। যেমন কামদুনির ক্ষেত্রে আজও বিচার ব্যবস্থা এখনো প্রমাণ করে উঠতে পারেনি, এখনো বিচার প্রক্রিয়া চলেছে, প্রায় 11 বছর হয়ে গেল। এবং 92 না 93 সালে হেতাল পারেকের ঘটনা ঘটেছিল, আর ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004-এ। এবং আজকের দিনে এটুকু বলা হচ্ছে যে পুরো ব্যাপারটাই কিন্তু আবার সেই বলির পাঁঠা হয়েছিলেন ধনঞ্জয়। পিছনে হাত ছিল অনেক উঁচু মহলের বা উঁচু মানুষের, বা বলা যায় এমন কোনো সম্ভ্রান্ত বিত্তশালী মানুষ বা মানুষগুলোর, যাদেরকে বাঁচাতে গিয়ে সঞ্জয়কে মানে ধনঞ্জয়কে বলির পাঁঠা হতে হয়েছিল, এবং তার বলি হয়েও গেছে সেই সময়। তো এইভাবে আমাদের দেশের বিচার ব্যবস্থা বা বিচার ব্যবস্থাকে যেদিকে ঘোরানো হয়, মানে পুলিশ প্রশাসন, তদন্ত ইত্যাদি, সেটা একটা জায়গায় যাচ্ছে যে এই যে স্যালাইনের ঘটনাটা, এই স্যালাইনের ঘটনাটার যে বিরাট একটা বিপুল অংশ, সেই জায়গাটাকে অস্বীকার করে ছোট কিছু মানুষের উপর সেইটার দোষটাকে চাপিয়ে দিয়ে তাদেরকে স্যাক্রিফাইস করে নিজেদের পিঠ বাঁচানো। অলরেডি শাসক দলের মুখপত্র সহ বেশিরভাগ মানুষ বলতে আরম্ভ করে দিয়েছেন যে এই যে ডাক্তাররা এতদিন ধর্ণা করছিলেন, আন্দোলন করছিলেন, এই ডাক্তাররাই আসলে মূল কালপ্রিট এই প্রসূতির মৃত্যুর ক্ষেত্রে, এবং যারা যে প্রসূতিরা অসুস্থ তাদের ক্ষেত্রে। আর তার সাথে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা কোনো প্রসিডিওর করতে পারবেন না সিনিয়র ডাক্তারদের প্রেজেন্স ছাড়া। তার মানে কি, সরকার স্বীকার করে নিচ্ছেন প্রকারান্তে যে সিনিয়র ডাক্তারের প্রেজেন্স না থাকলেও জুনিয়র ডাক্তার সকল যারা, তারা অপারেশন করে চলেন দিনের পর দিন। এইখানে না কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, কারণ আমরাও তো একসময় জুনিয়র ডাক্তার ছিলাম। আমরা তো হঠাৎ করে পৃথিবীতে জন্মেই সিনিয়র ডাক্তার হয়ে যায়নি। আমরাও জুনিয়র ডাক্তার থেকে আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের তত্ত্বাবধানে থেকে আস্তে আস্তে বড় হয়েছি। এবং এই যে বড় হওয়া, এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে কিন্তু একটা বিরাট অভিজ্ঞতা বলুন, একটা বিরাট সংঘর্ষ বলুন, একটা বিরাট অধ্যাবসায় বলুন, এগুলো জড়িয়ে থাকে। এগুলো কিন্তু সত্যি আলোচনার মাধ্যমে বোঝানো যায় না।